সুপ্রিয় বন্ধুগণ, হোয়ার দিয়ে ইংরেজিতে যত ধরনের প্রশ্ন তৈরি করা যায় সকল ধরনের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পড়ে বেশি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটিং স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আপনাকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 600-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। এখন আসেন আমরা ইংরেজিতে হোয়ার দিয়ে যতভাবে গঠনের বাক্য তৈরি করা যায়, টোটাল 5টি গঠনের বাক্য তৈরি করা যায়, সেগুলা আমরা আজকের ভিডিওতে তুলে দেব। লক্ষ্য করেন, প্রথম নিয়মটি হলো হোয়ার অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব বাকি অংশ, অর্থাৎ কিভাবে প্রশ্ন তৈরি করবেন। প্রথম বাংলায় লক্ষ্য করেন, যেমন তুমি কাজটি করো, এ থেকে প্রশ্ন করতে হলো হয় দে তুমি কোথায় কাজটি করো, তুমি ভাত খাও, তুমি কোথায় ভাত খাও, তুমি যাও, তুমি কোথায় যাও, তুমি আসো, তুমি কোথায় আসো, তুমি চাকরি করো, তুমি কোথায় চাকরি করো, তুমি বল খেলো, তুমি কোথায় বল খেলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 সাধারণ বাক্য দিল। প্রতিটা বাক্যের সাবজেক্টের পর যখন কোথায় কোথায় শব্দটি যোগ করে দিবেন তখন সেটা ইন্টিগ্রেটিভ বাক্য হয়ে যাবে। যেমন আমি ভাত খাই, আমি কোথায় ভাত খাই, আমি ইংরেজি পড়াই, আমি কোথায় ইংরেজি পড়াই, আমি বাজারে যাই, আমি কোথায় যাই। এইভাবে যে কোনো বাক্যকে আপনি সাবজেক্টের পর কোথায় বসিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন কিভাবে ইংরেজি করবেন সেটা লক্ষ্য করেন। তুমি কোথায় কাজটি করো, হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। তুমি কোথায় আসো, হোয়ার ডু ইউ কাম। তুমি কোথায় ইংরেজি পড়ো, হোয়ার ডু ইউ রিড ইংলিশ, হোয়ার ডু ইউ রিড ইংলিশ। তুমি কোথায় ইংরেজি পড়াও, হোয়ার ডু ইউ টিচ ইংলিশ। তুমি কোথায় বল খেলো, হোয়ার ডু ইউ প্লে ফুটবল। হ্যাঁ, এইভাবে বন্ধুগণ যে কোনো বাক্যকে আপনি অনুকরণের মাধ্যমে ইংরেজি করে ফেলবেন। তারপর এই বাক্যটাকে আবার টেন্সের আলোকে আপনি পড়বেন। যেমন তুমি কোথায় কাজটি করো, হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করতেছো, হোয়ার আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করিয়েছো, হোয়ার হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কোথায় 2 দিন ধরে কাজটি করতেছো, হোয়ার হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তুমি কোথায় কাজটি করেছিলে, হোয়ার ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করতেছিলে, হোয়ার আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করিয়েছিলে, হোয়ার হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কোথায় 2 দিন ধরে কাজটি করতেছিলে, হোয়ার হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তুমি কোথায় কাজটি করবে, হোয়ার উইল ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করতে থাকবে, হোয়ার উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করতে থাকবে, হোয়ার উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কোথায় 2 দিন ধরে কাজটি করতে থাকবে, হোয়ার উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তুমি কোথায় কাজটি করতে পারো, হোয়ার ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করতে পারতে, হোয়ার কুড ইউ ডু দ্য ওয়ার্ক। তোমার কোথায় কাজটি করা উচিত, হোয়ার শুড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করা প্রয়োজন, হোয়ার নিড ইউ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বিভিন্ন অক্সিলারি ভার্ব দিয়ে হোয়ার দিয়ে 80 ভাবের অধিকভাবে ইংরেজি করে প্রশ্ন তৈরি করে পড়া যায়। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে একটি বাক্যকে 80 ভাবে পড়ার কৌশল পড়া যায় সেই কৌশলগুলো আলোচনা করব। উক্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে হোয়ার দিয়ে পুরো বিষয়টি রপ্ত করতে পারলেন। এখন আসেন আরো কিছু এক্সাম্পল। সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো। তোমার বাবা কোথায় থাকে, হোয়ার ডাজ ইউর ফাদার লিভ। তুমি কোথায় গিয়েছো, হোয়ার হ্যাভ ইউ গন। তুমি কোথায় পড়াশোনা করো, হোয়ার তারা কোথায় পড়াশোনা করে, হোয়ার ডু দে স্টাডি। লোকটি কোথায় তার ব্যবসা পরিচালনা করতো, পাস্ট টেন্স, হোয়ার ডিড দ্য ম্যান রান হিজ বিজনেস। সে আজ কোথায় ঘুমাবে, হোয়ার উইল হি স্লিপ টুডে। তুমি কোথা থেকে এই বইটি কিনেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ বট দিস বুক। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। প্রতিটা বাক্যকে টেন্সের আলোকে 12টা করে পড়বেন। এছাড়া শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, দেয়ার এদের বিভিন্ন ব্যবহারের আলোকে অবশ্যই পড়বেন। তাহলে হোয়ারের প্রথম নিয়মের যেহেতু নিয়মটি আছে সেই নিয়মের সকল ধরনের ব্যবহার বিধির বাক্য আপনার রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, একসাথে শিখুন, পরিপূর্ণভাবে শিখুন, তাহলে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তাই এই বইটি যাদের কাছে নেই তারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ। আর এছাড়া ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে নিতে পারবেন। এখন আসুন আমরা প্রনাউন বিশিষ্ট বাক্যকে হোয়ার দিয়ে কিভাবে তৈরি করব। তুমি কোথায়, তুমি কোথায় আসো, অর্থাৎ তুমি কোথায় আছো, সে কোথায় আছে।
তারা কোথায় আছে, তোমরা কোথায় ছিলে, তোমরা এতদিন কোথায় ছিলে, তোমরা আগামীকাল কোথায় থাকবে। এই যে এই বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করবেন বা প্রশ্ন তৈরি করবেন, লক্ষ্য করেন। তুমি কোথায় বা কোথায় আছো, হোয়ার আর ইউ, সে কোথায় আছে, হোয়ার ইজ হি, তারা কোথায়, হোয়ার আর দে, তারা কোথায় ছিলে, হোয়ার ইউ, তোমরা এতদিন কোথায় ছিলে, হোয়ার হ্যাড ইউ বিন সো লং, তোমরা এতদিন কোথায় ছিলে, হোয়ার হ্যাড ইউ বিন সো লং। তোমরা আগামীকাল কোথায় থাকবে, হোয়ার উইল ইউ বি টুমোরো, তুমি তোমার আগামীকাল কোথায় থাকা উচিত, হোয়ার শুড ইউ বি টুমোরো, তো সে আগামীকাল কোথায় থাকতে পারে, হোয়ার ক্যান হি বি টুমোরো, সে আগামীকাল কোথায় থাকতে পারত, হোয়ার কুড হি বি টুমোরো। তোমার আগামীকাল কোথায় থাকা প্রয়োজন, হোয়ার নিড ইউ বি টুমোরো। হ্যাঁ বন্ধুগণ, বিভিন্ন মডেল ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যায়, তবে সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যাবে না, সেটা খেয়াল করে পড়তে হবে। তাই এইরূপ গঠনে কমপক্ষে 50টি করে বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখানে আরো কিছু এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আসেন আমরা নাউন দিয়ে পড়ব। সাদিয়া কোথায় আছে, মেয়েটি কোথায় আছে, বইটি কোথায় আছে, বইগুলি কোথায় আছে। হ্যাঁ বন্ধুগণ, সাদিয়া ইমাম এতদিন কোথায় ছিল, এরূপ জাতীয় বাক্যকে কিভাবে ট্রান্সলেশন মানে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন বা বাক্য তৈরি করবেন, লক্ষ্য করেন। সাদিয়া কোথায় আছে, হোয়ার ইজ সাদিয়া। তারপর আসেন মেয়েটি কোথায়, হোয়ার ইজ দ্য গার্ল। বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক। বইগুলি কোথায়, হোয়ার আর দ্য বুক। যে এতদিন সাদিয়া ইমাম কোথায় ছিল, হোয়ার হ্যাড সাদিয়া বিন সো লং সো মেনি ডেজ, হোয়ার হ্যাড সাদিয়া বিন সো মেনি ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এখানে সাদিয়া কোথায় মানে সাদিয়া ইমাম কোথায় থাকবে, হোয়ার উইল সাদিয়া ইমাম বি। হ্যাঁ, হোয়ার উইল সাদিয়া ইমাম বি টুমোরো, আগামীকাল কোথায় থাকবে। এইভাবে বিভিন্ন মডেল ভার্ব দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন 4 নাম্বার হলো প্রনাউন প্লাস নাউন দিয়ে কিভাবে পড়া যায়, লক্ষ্য করুন। তোমার বইটি কোথায়, তোমার বই কোথায়, হোয়ার ইজ ইউর বুক। তোমার মা কোথায়, হোয়ার ইজ ইউর মাদার। তোমার বাবা কোথায়, হোয়ার ইজ ইউর মাদার। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস। এইভাবে মানে আপনি হাজারো বাক্য তৈরি করে পড়তে পারবেন। হোয়ার আর ইউর বুকস, তোমার বইগুলি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়, হোয়ার ওয়াজ হিজ মানি, তার টাকা কোথায় ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা সকল অক্সিলারি ভার্ব যুক্ত হবে না, কিন্তু কিছু গুটি কয়েক অক্সিলারি ভার্ব যুক্ত করে হাজার প্রনাউন নাউন বসে পড়তে পারবো ইনশাল্লাহ। তারপর 5 নম্বর আসেন। 5 নম্বর হচ্ছে যেমন ইংরেজি কোথায় পড়ানো হয়, হোয়ার ইজ ইংলিশ টট। ভাত কোথায় রান্না করা হয়, হোয়ার ইজ রাইস কুক। পাট কোথায় জন্মায়, হোয়ার ইজ জুট গ্রোন। আপনার বই কোথায় ছাপানো হয়, হোয়ার আর ইউর বুকস প্রিন্টেড। কাপড়গুলি কোথায় বিক্রি হয়, হোয়ার আর দিস ক্লথস সোল্ড। এই মাছগুলি কোথায় বিক্রি হবে, হোয়ার উইল দিস ফিশেস বি সোল্ড। এই ধরনের লোক কোথায় দেখা যায়, হোয়ার ইজ দিস টাইপ অফ ম্যান সিন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্যাসিভ সেন্সে উল্লেখযোগ্য প্যাসিভ বাক্যকে হোয়ার দিয়ে বাক্য তৈরি করা যাবে ইনশাল্লাহ। তবে সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি হবে না, সেটা কিন্তু খেয়াল করে পড়তে হবে। শুধু প্রথম নিয়মটি সকল অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়া যায়, কিন্তু অন্যান্য নিয়মগুলি ক্ষেত্র বিশেষে ভিন্নতর হয়। এই হলো হোয়ারের পরিপূর্ণ ব্যবহার। আপনি যদি হোয়ারের সকল ধরনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে এই ভিডিওটি যথেষ্ট। এবং এদের মধ্যে সকল ধরনের গঠন প্রণালী ব্যবহার বিধি সবকিছু নিয়ে আসা হলো। আপনাকে যদি হোয়ার দিয়ে 10,000 বাক্য দেওয়া হোক না কেন, সকল বাক্যর গঠন নিয়মকরণ এভরিথিং এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, এইভাবে পড়তে থাকুন, এগিয়ে যাবেন। এর পরবর্তী ভিডিওটি হবে হোয়াই দিয়ে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল ধরনের ব্যবহার যেভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।